বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। এই বৈঠক বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের রাজনীতিতে নতুন আবহ তৈরি হতে পারে এই বৈঠকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচনের সময়। এই বৈঠকে আলোচনার বিষয়ের মধ্যে থাকতে পারে জুলাই ঘোষণাপত্র সংস্কারের বিষয়গুলো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন এই বৈঠক হতে পারে 1-to-1। তবে প্রধান উপদেষ্টা ও তারেক রহমান চাইলে বৈঠকে আরও কেউ থাকতে পারেন। এই বৈঠকটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলেও জানান প্রেস সচিব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে আমরা আরও জানবো। যোগ দিচ্ছেন সেন্ট্রাল লন্ডন থেকে সহকর্মী হাসান শুনতে পাচ্ছেন? যে বিষয়টি জানতে চাচ্ছি যে বিএনপির এই যে আজকে বৈঠক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে এই বৈঠকটি আসলে কতক্ষণ পরে শুরু হতে পারে? আমরা জানি যে বেলা 2টায় কথা। এখন পর্যন্ত বৈঠকের যে স্থল সেই হোটেলে কেউ এসেছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে যেই জায়গাটাই দাঁড়িয়ে আছি সেটা আসলে দা জচেস্টার হোটেলের সামনেই আছি। এখানে এখনো তারেক রহমান বা তার সাথে যে মিটিং এ অংশগ্রহণ করবেন তারা এখনো আসেননি, কিন্তু নেতা কর্মীদের এখানে বেশ বড় ধরনের একটা শোডাউন হয়ে গেছে। আর পুরো এলাকাটা প্রচন্ড রকমের নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আমি যদি চান আমি আপনাদের আমাদের দর্শকদেরকে একটু দেখাইতে পারি যে চারিদিকে পুলিশ এবং নেতা কর্মীদের দ্বারা পুরো এলাকাটাই বেষ্টিত। আর উনি এখনো এখানে আসেননি। আর আজকে উনার সাথে বৈঠকে যারা অংশগ্রহণ করার কথা তাদের মধ্যে আমরা জানতে পেরেছি যে আহ, আমির খসরু মাহমুদ চৌধুরী থাকবেন, তাদের যে আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির থাকবেন জনাব তারেক রহমান সাহেবের সাথে আজকের এই মিটিং এ। আপনারা জানেন যে আজকের এই মিটিং এর দিকে তাকিয়ে আছে পুরো দেশ এবং পুরো ব্রিটেনের বাঙালি কমিউনিটি। এই মিটিংটি এই কারণে গুরুত্বপূর্ণ যে আজকে আহ, বাংলাদেশের নির্বাচনের যে তারিখ নিয়ে একটা ফাইনাল একটা আহ, ঘোষণা হয়তো আসতে পারে এবং যে সংস্কার নিয়েও তারা হয়তো এর মধ্যে কথা বলবেন। আর আজকের এই বৈঠকের পর হয়তো আমরা জানতে পারবো যে জনাব তারেক রহমান সাহেব কবে বাংলাদেশে ফিরবেন, কারণ বাংলাদেশের লক্ষ কোটি মানুষ তার জন্য অপেক্ষা করছেন। আর এই বৈঠকের পরপরই আমরা জানবো, যা বৈঠকের পরপরই হয়তো জানতে পারবো যে আহ, এই যে বিষয়গুলো আলোচনা হচ্ছে সে আলোচনা থেকে আমরা কি আউটকাম হচ্ছে দেশের জন্য বা আগামী দিনের বাংলাদেশের জন্য। তবে আমরা অপেক্ষা করছি, জনাব তারেক রহমান সাহেব এখনো আসেননি। আশা করছি যে হয়তোবা আহ, আরো ঘন্টাখানেকের মধ্যে তিনি এসে পৌঁছবেন, কারণ মিটিংটা হওয়ার কথা লন্ডন সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। আর আপনারা জানেন যে আজকে শুক্রবার যেহেতু নামাজের দিন, কিছুক্ষণ পর হয়তো নামাজ শুরু একটার মধ্যেই এই মিটিংটা অবশ্যই ক্লোজ করতে হবে, বা 11টার সময় ক্লোজ করলেও সবাই নামাজের জন্য হয়তো বেরিয়ে পড়বেন। এই জন্য আমরা আশা করবো যে 11টার মধ্যেই মিটিংটি সমাপ্ত হবে। এ বিষয়ে জানতে চাচ্ছি যে এই বৈঠক ঘিরে লন্ডন বিএনপির নেতাকর্মীরা এই হোটেলের আশপাশে জড়ো হয়েছেন কিনা? আমি আগেই দেখিয়েছি আপনাদেরকে শত শত নেতা কর্মী এরই মধ্যে এখানে এসে জড়ো হয়েছেন। চারিদিকে শত শত নেতা কর্মীরা এসে তাদের নেতাকে দেখার জন্য এসেছেন। এছাড়া পুলিশ নিরাপত্তাটাও ব্যাপকভাবে এখানে আহ পরিলক্ষিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হোটেলের চারপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, যেন নিরাপত্তার চাদরে পুরো এলাকাটাই ঢেকে দেওয়া হয়েছে। যদিও এটা সেন্ট্রাল লন্ডন, অবশ্যই জায়গাটা নিরাপদ, এখানে আসলে বাড়তি নিরাপত্তার দরকার হয় না। যেহেতু একটা গুরুত্বপূর্ণ মিটিং হবে আর এই জায়গাটি স্পর্শকাতর হয়ে উঠেছে বিকজ অফ তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মিটিংকে ঘিরে, এই কারণেই এই জায়গাটা এত নিরাপদ এবং নেতা কর্মীদের এত ভিড় পরিলক্ষিত হচ্ছে আজকে এখানে। আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে এই বৈঠকে কি আলোচনা হতে পারে? এটি কি স্থানীয় বিএনপি নেতা বা কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? হ্যাঁ, আমি কথা বলেছি যুক্তরাজ্য বিএনপি সেক্রেটারি জনাব কয়সারের সাথে। তিনি আমাকে বলেছেন যে আজকের মিটিং এর এজেন্ডা মূলত ইলেকশনের ডেটটাকে ওরা প্রাধান্য দিবে। এই উনি বলেছেন যে ইলেকশনের নির্বাচনের তারিখ, উনি আমার পাশেই আছেন। যদি আপনারা আমি আজকের মিটিং এ কি আলোচনা হবে আপনি কি একটু বলবেন আমাদের দর্শকদেরকে? আজকের থ্যাংক ইউ আপনাদেরকে। আজকের মিটিং এর মেইন আলোচনা আমার মনে হয় প্রায়োরিটি একটাই, যেটা দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ অবাধ সুষ্ঠু কোনো ইলেকশন পায় নাই। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটা চেষ্টা করে যাচ্ছে।
তাদের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচন যেটা 17 বছর বাংলাদেশের মানুষ বঞ্চিত ছিল, সেটার প্রত্যাশায়, এবং সেই নির্বাচনটা কবে হবে, কত দ্রুত সময়ের মধ্যে হবে। দেখেন, ফ্যাসিস্টের পতন হয়েছে, বাংলাদেশের মানুষ একটি আংশিক বিজয় হয়েছে। পুরোপুরি বিজয়টা হবে কবে? যখন একটি গণতান্ত্রিক ইলেকশন হবে, ইলেকশন হয়ে গণতান্ত্রিক সরকার আসবে। এই ইলেকশনটা কবে হবে এবং গণতান্ত্রিক সরকার কবে প্রতিষ্ঠা হবে, এটা হবে। আজকের এই মিটিং এর মাধ্যমে বাংলাদেশের মানুষ, প্রবাসী বাংলাদেশিরা প্রত্যাশা করতেছে ইলেকশনের দিন কোন কবে ঠিক হবে, এটা নিয়েই আমরা প্রত্যাশা করতেছি। এটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠক কিছুক্ষণের মধ্যে শুরু হবে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান রহমান।